আমার। রাধারানীর চোখের জল শুকিয়ে গেছে, মুখ দিয়ে কথা বলার পর্যন্ত অবকাশটুকু নেই, বাকরুদ্ধ, কথা বলতে পারছেন না। তাই আজকে আমার রাধারানী কি করেছেন না, বৃন্দাবনের মৃত্তিকার উপরে, মাটির উপরে একটা মাটির ডেলা নিয়ে শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছে। আর চিত্র অঙ্কন করে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ তুমি কোথা গেলা গো, বধূ তুমি কোথা গেলা। রাই ধনিয়া কৃষ্ণ কৃষ্ণ বলি ও গো কাঁদে বাহু তুলি, বলে বন্ধু তুমি কোথায় গেলা গো, বন্ধু তুমি কোথায় গেলা। মৃত্তিকা উপরে মুরতি আঁকিয়া, ওই মৃত্তিকার উপরে বন্ধুর মূরতি আঁকিয়া, তার শনি কহে কথা, তার শনি কহে কথা। ওই মৃত্তিকার উপরে বন্ধুর মূরতি আঁকিয়া, ওগো তার শনে কহে কথা, তার শনে কহে কথা। কি কথা বলছে মা? বলে বধূ একবার কথা বলো, ওহে বধূ একবার কথা বলো, পরাণ বধূ একবার কথা বলো, পরাণ বধূ একবার কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, আমার পরাণ বধূ একবার কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, সোনার বধূ একবার কথা কও না। আমি অনেক দিন তো শুনি নাই গো, পরাণ বন্ধু একবার কথা কও না, অনেক দিন তো শুনি নাই গো, পরাণ বন্ধু একবার কথা কও না, আমি হরিবল তাই চুপ হই নাই গো। পরাণ বন্ধু একবার কথা কও আমি না, অনেক দিন তো শুনি নাই গো, বন্ধু একবার কথা কও না, আমি অনেক দিন তো শুনি নাই গো, বন্ধু একবার কথা কও না, আমি অনেক দিন তো শুনি নাই গো। ওহে বন্ধু একবার কথা কও না, তার শনে কহে কথা, ধনী আমার তার শনে কহে কথা। রাধারানী আমার ভগবানের চিত্র অঙ্কন করছে মা। যারা আপনারা আঁকা শিখেছেন, যদি কেউ শিখে থাকেন এখানে, বা যারা শেখে ছোটরা, যদি কোনো চিত্র অঙ্কন করতে হয়
নয় বদন থেকে শুরু করতে হয়, না হলে চরণ থেকে, এটাই নিয়ম। তা ভক্তরা যখন ভগবানের চিত্র অঙ্কন করে বদনের থেকে চরণটা বেশি পছন্দ করে। কেন না ভক্ত ভগবানের চরণ ছাড়া আর কিছু চায় না। আমরা কোমর থেকে আঁকা শুরু করেছে, আর তাই দেখে ললিতা বলছে, ওগো রাধে, তুই তো রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে আঁকা শিখেছিস। বলি চিত্র আঁকতে গেলে নয় বদন থেকে আঁকতে হয়, না হলে চরণ থেকে। বলি তোর মতো তো এরকম মাঝখান থেকে কেউ আঁকে না। রাধারানী বললেন, ওরে ললিতা রে, ললিতা রে, আমিও জানি বদন থেকে না হলে চরণ থেকে আঁকতে হয়। আমিও ভেবেছিলাম ললিতা যে আমি চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু তারপরে ভেবে দেখলাম আমার গোবিন্দের চরণ ছিল, তাই সে ব্রজ ছেড়ে আমাদের ছেড়ে চলে গেল। আর এই চিত্রের চরণ যদি আগে এঁকে দিই, চরণ পাবার সঙ্গে সঙ্গে এই চিত্রও যদি আমায় ছেড়ে চলে যায়, বল না ললিতা, তবে আমি কিনি কিনি আর ঘরে ঘরে রব, সখীরে তোরা বলব আমি কিনি কিনি আমি ঘরে ঘরে রব, যদি চরণ পেলে, হরি বল হরি বল, চরণ পেলে চরণ পেলে চিত্র চলে যায় রে, ওরে ললিতা রে, বল বল আমি কিনি কিনি আর ঘরে ঘরে রব, চরণ পেলে হরি বল হরি বল, যদি চিত্র চলে যাই রে, এই অভাগিনী হরি বল হরি বল, কপাল ভালো নয়, চরণে পেয়ে চিতের চলে যায় রে, এই
আরে ঘরে থাকিব কোমর অঙ্কন করলেন। তারপর নাভি সরোবর তিল তিল জন কত যত্ন করি। কোমরের পর যখনই নাভি অঙ্কন করেছে ললিতা সখী বুঝলেন যে ছবিটা উপর দিকে উঠছে। এরপর বক্ষই অঙ্কন করলেন, দুটি বাহু অঙ্কন করে হাতে মুরলি ধরিয়ে বলছে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, তেমন করে তুমি বাঁশি বাজাও, একবার তেমন করে তুমি বাঁশি বাজাও, আর দেখা দাও কি বানা দাও তেমন করে বাঁশি বাজাও, তুমি আর দেখা দাও বানা দাও, একবার তেমন করে বাঁশি বাজাও। যদি বলো কেমন করে, তেমন করে, কেমন করে, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গভীর লাগলো ফাঁসি, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গভীর লাগিল ফাঁসি, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গভীর লাগিল ফাঁসি, তেমন করে বাঁশি শোনা। বাহু অঙ্কন করে কণ্ঠ অঙ্কন করেছে। কণ্ঠটি কেমন? কম্বু কণ্ঠকে পাই অপরূপ শোভা, শোভা বদন আকিল পরে। আকিল পরে কণ্ঠটা কেমন অঙ্কন করেছে? কম্বু কণ্ঠ। কম্বু মানে শঙ্খ। শঙ্খের সঙ্গে আমার গোবিন্দের কণ্ঠের তুলনা করছে। কেন মা? সবাই সন্ধেবেলা শাঁখ বাজান তো, শাঁখের মুখের কাছে এরকম গোল গোল দাগ আছে না? ঠিক তেমনি আমার গোবিন্দের কণ্ঠেও গোল গোল দাগ আছে। তাই শঙ্খের সঙ্গে আমার গোবিন্দের কণ্ঠটিকে তুলনা করলেন। কণ্ঠের পরে বদন আঁকলেন। আর বদনে কি? কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ওগো তার সনে কহে কথা রাধে বিরোহিনী ধ্বনি ওগো বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধ্বনি তার সনে কহে কথা। বদন অঙ্কন করে মুখে মুখ দিয়ে কথা বলছে। এক সখী বলছে, কি বলছে? বলে দাঁড়া দাঁড়া। কান পেতে আর এক সখী শুনছে। শুনে বলছে, কি বলছে জানিস? এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? তুমি দ্বারকা রাজা, রাজা হয়েছ বলে এই দাসীর কথা কি মনে পড়ে না? তুমি ওই দ্বারকার রাজা, রাজা হয়েছ বলে আমার বৃন্দাবনে রাখাল রাজা, দ্বারকার রাজা হয়েছে বলে, আমার বৃন্দাবনে রাখাল রাজা, দ্বারকার রাজা হয়েছে বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকার রাজা হয়েছে বলে, আমার হৃদয় মোর হরি রাজা, দ্বারকার রাজা
বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। আহা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনা ওহে প্রাণ বলি একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ী কি যে দশা। যদুনাথ কয় ওহে রসমন একবারে আসিও হে থা, একবারে আসিও হে থা। যদুনাথ কয় ওহে রসময় একবার আসিও হে থা, একবার আসিও হে একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তুমি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও তোমার হে। প্রেমময়ীর কি যে দশা। বলি দশা বলতে হিয়া ফাটিয়ে যায় গো, ওই কি যে দশা বলতে হিয়া ফাটিয়ে যায় গো, কি যে দশা কথা বলতে হিয়া ফাটিয়ে যায় গো। কি যে দশা একবার এসে দেখে যাও হে। তীব্র বিরহ যন্ত্রণা ভোগ করছেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী বিরহ যন্ত্রণা ভোগ করছে মা। আর এদিকে দেবর্ষী নারদ, দেবর্ষীর মনের মধ্যে বড় দর্প, বড় অহংকার। তার থেকে বড় ভক্ত বুঝি এই ত্রিভুবনের মাঝে কেউ নেই। তাই মনে মনে ভাবছি আজ আমি দেখব যে আমার থেকে কোনো বড় ভক্ত আছে কিনা। এই মনে করে হাতে বিনা যন্ত্রটি নিয়ে ঢেকির ওপর উঠে আজকে চলেছেন ভক্ত আছে কিনা দর্শন করবেন বলে। এত বলি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত বলি দেব ঋষি ঢেকিতে চলিলা, এত বলি দেব ঋষি ঢেকিতে চাপিয়া। আরে ও আরে ও আরে ও আরে ও আরে ও আরে ও এত বলি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, আবার দেখিতে দেখিতে চলে উল্লসিত হিয়া, আরে দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া। দেখিতে দেখিতে চলে দেখিতে দেখিতে চলে উনসিত হইয়া। সপ্তদর্শী দেব ঋষি চারি পানে যায়, সপ্তদশী দেব ঋষি চারি পানে চায়। সপ্তদর্শী দেব ঋষি চারি পানে যায়। সপ্তদর্শী দেব ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথায় হতে তাপ আসি লাগে মোর অঙ্গ গায়। জ্বলে কেন যায় অঙ্গ গো, জ্বলে কেন যাই অঙ্গ গো, জ্বলে কেন যায় অঙ্গ গো। চলে কেন যায় গো। আমি আর যে জ্বালা সইতে নারী জ্বলে কেন আমি যায় আর গো। যে জ্বালা সইতে নারী জ্বলে কেন যাই গো। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়, কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়, কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়। ঢেকির পিঠে চেপে যেই না দেবর্ষী চলেছেন, হঠাৎ যেন কোথা থেকে তাপ এসে তার গা জ্বালিয়ে দিচ্ছে। ভালো করে এদিক ওদিক সব দিক তাকিয়ে দেখছেন না, এ তো কোনো দাবানলের আগুন না, সূর্যেরও এত তাপ নয়, তাহলে এত তাপ আসছে কোথা থেকে? যেই না নিচের দিকে তাকিয়েছে, দেবর্ষী দেখছে কি একদম বৃন্দাবনের উপরে। মনে মনে ভাবছে ও তাহলে এ বুঝি বৃন্দাবনের ওই বিরহের তাপ। দেবর্ষী নারদ ঢেকিকে বললেন, ওরে আমার স্বাদের বাহন ঢেকি,
একবার বৃন্দাবনের মাটিতে নাম দেখি, যেই না ঢেকি বৃন্দাবনের মাটিতে নেমেছে, বৃন্দাবনের মাটিতে চরণ রাখলেন দেবর্ষি নারদ। আজকে সারা বৃন্দাবন ঘুরে দেখছে বৃন্দাবনের বিরহ দশা। দেখছেন কি? মাতা যশোমতী কাঁদে দিবারাতে, গোপাল হইয়া হারা। নারদী দেখে ওই মাতা যশোমতী, ও গো কাঁদে দিবারাতি, ওই গোপালে হইয়া হারা। আমার মাতা যশোমতী, মা আমার কেঁদে কেঁদে বলছে, ওরে ও গোপাল, গোপাল, হ্যাঁ রে বাবা, তোর কি ক্ষুধা পাইনি? দণ্ডে 10 বার করি মা আমায় নমনি দাও, নমনি দাও বলে বায়না করতি। বলি এই গোপাল, আজকে তোর খিদে পাইনি বাবা। আমার মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপাল হইয়া হারা। আমার ওই মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি, ওই গোপালে হইয়া হারা। আর নন্দ উপানন্দ যত গোপবৃন্দ, ওই নন্দ উপানন্দ ওরে কানাই রে, ফিরে ওরে কানাই রে, ফিরে আনন্দ উপানন্দ যত গোপবৃন্দ, বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। ও গো বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। তাদের কিছুই ভালো লাগে না গো। না না, তাদের কিছুই ভালো ভালো লাগে না গো। প্রাণের কানা কা
যাদের কিছুই ভালো ভালো লাগে